এটা হচ্ছে একজন নারীর কোমরের অংশের মডেল। এই দুটো হচ্ছে কোমরের হাড্ডি আর এটা হচ্ছে মেরুদণ্ড। আমরা নিচে চলে যাই। এই ওপরে যে ছোট্ট এটা হচ্ছে প্রস্রাবের রাস্তা, এদিক দিয়ে প্রস্রাব বের হয়। আর নিচে এই ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে যোনিপথের ছিদ্র। এখান দিয়ে মাসিকের রক্ত প্রসবের সময় এই রাস্তা দিয়েই বাচ্চা বের হয় এবং সহবাসের সময় এই রাস্তাতেই বীর্যপাত হয়। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়ুপথ, এখান দিয়ে মল বের হয়। এখন আমরা চলে আসছি সবচেয়ে উপরের ছিদ্রটা ছিল প্রস্রাবের রাস্তা। তাই আমাদের প্রস্রাবের রাস্তার পেছনে আছে মূত্রথলি, এখানে প্রস্রাব জমা থাকে, তারপর প্রস্রাবের। এখন আমরা আসবো যোনিপথের রাস্তার পেছনে কি থাকে। সন্তান ধারণ বোঝার জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যোনিপথের পেছনে থাকে, এই আস্তে আস্তে বোঝায়, এই যে দেখছেন ছিদ্রটা, এটাই হচ্ছে যোনিপথের ছিদ্র। এদিক দিয়েই রক্ত বের হয়, এদিক দিয়েই বীর্যপাত হয়, আবার এই রাস্তা দিয়েই বাচ্চা প্রসব হয়। এইখানে হচ্ছে আমাদের বীর্যপাতটা হয়। বীর্যপাত হওয়ার পরে শুক্রাণু এইখান থেকে চলে যায় জরায়ুতে। জরায়ুটা হচ্ছে এই জিনিসটা, এই যে এই জরায়ু। ভেতর থেকে কিরকম দেখা যায়, ভেতর থেকে এরকম দেখা যায়। আমি আরেকটা ভালো মডেলে এই যোনিপথ এবং জরায়ুটা দেখাচ্ছি। কি এই জায়গাটা, এইটা হচ্ছে আমাদের যোনিপথের ছিদ্র, এদিক দিয়ে মাসিকের রক্ত বের হবে। ভেতর থেকে যদি আসি তাহলে এইখানে আমার যোনিপথের ছিদ্র, এইটা হচ্ছে যোনিপথ, আর এই যে এইটা হচ্ছে আমাদের জরায়ু। সহবাসের সময় এই জায়গায় হয়, এইখান থেকে শুক্রাণু জরায়ুর মুখ এই পর্যন্ত পৌঁছাতে লাগে মাত্র কয়েক সেকেন্ড। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে সহবাসে শুয়ে থাকতে হবে, পা উঁচু করে কতক্ষণ রাখতে হবে, কোমরের নিচে কয়টা বালিশ দিতে হবে, বা শুনেছি অমুক অবস্থানে সহবাস করতে হবে কিন্তু ওই অবস্থানটা আমার কষ্টদায়ক হয়। এই যে যতগুলো কাজ বললাম, ওটা গর্ভধারণে বা সন্তান ধারণে উপকার করে এমন কোনো প্রমাণ নেই। তাই এগুলোতে যদি আপনার কষ্ট হয় তাহলে এগুলো করার কোনো প্রয়োজন নাই। আপনার যদি ভালো লাগে তাহলে করতেই পারেন। তবে একটা কাজ আছে যেটা করলে সন্তান ধারণে অনেক উপকার হয়, এটা প্রমাণিত। সেটা হলো সঠিক সময়ে সহবাস করা। সঠিক সময় বলতে এই যে এখানে যে বীর্যপাত করানোর কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে হবে। শুধুমাত্র জরায়ুতে গেলেই হবে না, জরায়ুর পরেও আরো রাস্তা আছে, সেটা আমি দেখাচ্ছি। এই যোনিপথ পার হয়ে জরায়ু পার হয়ে নালী, এই যে জরায়ুর দুই পাশে যে জিনিসটা দেখছেন এইটাই ডিম্বাশয়। এইখানে ডিম্বাণু থাকে, তারপর ডিম ফুটে বের হয়ে নালীতে আসে। এইখানে এসে ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলিত হয়। শুক্রাণুর যে লম্বা পথ, যোনিপথ, তারপর জরায়ু, তারপর নালীতে আসা, এই লম্বা যাত্রায় তাকে অনেক কিছু সাহায্য করে। যোনিপথের যে স্রাব আছে, জরায়ুর যে স্রাব আছে, এই সব মিলে শুক্রাণুর পথটাকে সুগম করে। কিন্তু এই সুগম করার কাজ সে মাসের একটা নির্দিষ্ট সময়েই করে, যেটাকে আমরা বলি ফার্টাইল টাইম। অন্য সময়